পুরো নিজে একটা বলা যেতে পারে অ্যাক্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুললো। তারপরে কি হলো, এই এতটা অ্যাক্টিং করে ফেললো তো, কিন্তু এত তাড়াতাড়ি ওর অসুস্থতা থেকে সুস্থ হওয়ার যে জার্নিটা, ওটা কিন্তু এখন আর নেই। এখন অনেক মানুষের চোখ খুলে গেছে, এখন ওদের অনেক পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু আমাদের কমেন্টস বক্সে এসে কমেন্টস করেন যে আমরা ভুল বুঝেছিলাম বা এই হয়েছিল। কাজেই একটাই বলবো যে মানুষকে কখনোই ঠকানো উচিত না। তুমি যেরকম যতটুকু ভিউজ পেতে সেই ভিউজটাই কিন্তু এখন আবার ধীরে ধীরে চলে আসছে। কাজেই মাঝখানে হয়তো কিছুটা টাকা হয়তো আর্নিং করলেন, কিন্তু তারপরে দিচ্ছে, ঠিক আছে। এবং দেখুন, যেটা প্রশংসা করা সেটা কিন্তু বলতেই হবে। আজকে আমি যদি সমালোচনা করি নেড়ি বৌদির, তবে এই জিনিসগুলো কোনটা খারাপ কোনটা ভালো সেটা অবশ্যই বলতে হবে। ওরা যে শর্টস ভিডিওগুলো দেয় সেগুলো কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটি করে। একটা ভিডিও দেখছিলাম যেখানে ও ছেলে মোবাইল মানে ও পাশে ধরুন মানে মোবাইল দেখছে আর ছেলেটা পাশে ঘুমোনোর ভান করে পড়ে আছে, এবং সে তারপরে ঘুরে কাতে থাকতো ফ্ল্যাটে, তখন কিন্তু রান্নার লোক ছিল, ঠিক আছে। সেখানে কিন্তু রান্না করতে ভালো লাগতো না, এখন ভালো লাগে রান্না করতে। তো যাই হোক, রান্না করতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তখন নেড়ি বৌদির মা বলছে, বাবা সে তো ভালো লাগে, কিন্তু লোকে তো আবার বলবে, মানে তখন আবার দেখলাম সেই জায়গাটা 2-3 বার কাট হয়েছে। তারপরে নেড়ি বলছে, না না ওসব কিছু, নেড়ি আস্তে আস্তে বলছে, হ্যাঁ নেড়ি বৌদি এখন চাইছে না যে কোনো রকম কথা বলছে যে সমস্ত ব্লগার, তাদের সত্যিটা সামনে তুলে আনা, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে নেড়ি বৌদিকে নিয়ে যেমন আমরা ভিডিও করছি, একজন বলছেন যে নেড়ি বৌদির কে ক্ষমা চাওয়া উচিত বা কিছু একটা। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, ওর বন্ধুটি কিন্তু ওর বাড়িতে গেছিলো ঝগড়া করতে, ঠিক আছে, এবং সে ওখানে গিয়ে কী কর্মকাণ্ড করেছে সেটা আমরা জানি না, বা নেড়ি বৌদির সঙ্গে তার কিসের দুশ্মনী সেটা আমরা জানি না। অনেক আগে নেড়ি বৌদির ওই একটা ভিডিওতে ওর ছেলের জন্মদিন সেলিব্রেশন দেখছিলাম, সেখানে নেড়ি বৌদি যে বাড়িটাতে ভাড়া থাকতো সেই বাড়ির সবাইকে কিন্তু আমন্ত্রণ করেছিল, কিন্তু এই যে বন্ধুটি এখন যেটা সোশ্যাল মিডিয়ায় যিনি খুব ভাইরাল হয়ে গেছেন নেড়ি বৌদির জন্য, তো তাকে কিন্তু নেড়ি বৌদি আমন্ত্রণ জানাননি। তো বোঝা যাচ্ছে যে নেড়ি বৌদির সঙ্গে এই বন্ধুর যে সখ্যতা বা ভালোবাসা সেটা ওই জাস্ট ওখানে যাওয়ার পর 1-2 মাসই ছিল, তারপর আর ছিল না। যদিও নেড়ি বৌদির নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওতে কথা বলবো অবশ্য করেই আমাদের নেড়ি বৌদিকে নিয়ে, কারণ নেড়ি বৌদির ভিডিও চলে এসেছে। তো নেড়ি বৌদি বেশ অনেক দিন পর ভিডিও দিয়েছে। তো নেড়ি বৌদি দেখলাম এই মাঝখানটায় বেশ আউটিং করেছেন নেড়ি বৌদি, তারপর ওই যেটা ওই গোটা সেদ্ধ বা ওই যেটা আছে আর কি, আগের দিন রান্না করে অরন্ধনের মতো যে ব্যাপারটা, তো সেটা করছে তার মায়ের সাথে। তো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু নেড়ি বৌদি যে মিথ্যে কথা বলেছে সেটা ধরা পড়ে গেছে। কিভাবে ধরা পড়েছে সেটা তো অবশ্যই আসবো। আর নেড়ি বৌদি বেশ অনেক দিন পর ভিডিও কেন দিল সেই কারণটাও অবশ্যই সামনে আনবো। অ্যাকচুয়ালি নেড়ি বৌদির এই যে এতদিন পর ভিডিও কেন দিল, যদি আমরা খুব সামান্যভাবে ভাবি তাহলে আমাদের কি মনে হতে পারে যে সবাই যেহেতু ও সত্যিটা জানতে পেরে গেছে সেই জন্য কি নেড়ি বৌদি ভিডিও দিল না বা দেয়নি, নাকি অন্য কিছু ব্যাপার আছে। অ্যাকচুয়ালি নেড়ি বৌদি কেন ভিডিও দেয়নি? নেড়ি বৌদি ভিডিও দেয়নি কারণ নেড়ি বৌদির যে লাস্ট ভিডিওটা ছিল 2 দিন আগে, সেই ভিডিওটাতে ভিউজ দেখেছেন সবে বোধহয় 10K এরকম একটা হয়েছে। মানে কি, ভিউজটা কিন্তু ডাউন হতে শুরু করেছে। এবং আগে একদম পুরনো যে ভিডিওগুলো যখন করতো তখনও যে পরিমাণ ভিউজ ছিল, এখনও কিন্তু সেই পরিমাণেই ভিউজ এসে ঠিকেছে। ফলে ও কিন্তু সেই জন্য ভিডিওটা দেয়নি যে ওটাতে একটু ভিউজ আসুক তারপরে আবার আমি নতুন ভিডিও দেব, সেইটা একটা কারণ। আচ্ছা, ফোনের যে কারণটাও বলছে, এটা হতেও পারে হয়তো ওর ফোনটা খারাপ হয়ে গেছে সেই জন্য ভিডিও দেয়নি, যেহেতু আমাদেরকে বলেছে। এবারে প্রথমে ওই যে বাড়িটায় গেল সরস্বতী পুজোর জন্য বেশ সেজে গুজে, খালি একটাই নেড়ি বৌদির এখন ভীষণ আফসোস, সেটা হচ্ছে কি না, নেড়ি বৌদির চুলটা যেহেতু মানে কাটা হয়েছে, তো সেহেতু নেড়ি বৌদি সমস্ত কিছু সাজগোজ করেছে, সালোয়ার কামিজটা পরেছে, কিন্তু চুলটা যদি একটু থাকতো নেড়ি বৌদির তাহলে কিন্তু নেড়ি বৌদি খুব সুন্দর ভালো লাগতো নেড়ি বৌদিকে। যাই হোক, নেড়ি বৌদি সেই সরস্বতী পুজোর বাজারটা মানে যার বাড়িতে নিমন্ত্রণ ছিল সেগুলো সমস্ত নিমন্ত্রণ রক্ষা করে তারপরে নেড়ি বৌদি চলে গেছে তার বাপের বাড়ি। কারণ বাপের বাড়িতে দেখলাম অনেক মাছ ভাজা হচ্ছে এবং সমস্ত কিছু যে পরের দিন যেটা থাকে অরন্ধনের রান্না করতে হয় না, শীতল ষষ্ঠীর যে ব্যাপারটা, তো সেইটার জন্য নেড়ি বৌদি মায়ের হাতে হাতে রান্না করছে। এবং এখানেই কিন্তু নেড়ি বৌদি ধরা পড়ে গেছে একটা
অসম্ভব মিথ্যে কথা যেটা আমাদেরকে বলেছিল। সেটা কি? সেটা হচ্ছে নেড়ি বৌদি আমাদেরকে এটা বলেছিল যে ও মানে ভাতের নাকি ফ্যানটা পর্যন্ত গালতে পারছে না, ঠিক আছে, ভাতের ফ্যানটা পর্যন্ত ঝরাতে পারছে না। অথচ দেখুন একটা মাছের সর্ষে দিয়ে মাছ হচ্ছিল, সেই কড়াইটা কিন্তু নেড়ি বৌদি প্রায় 2 হাতে করে সেই কড়াই থেকে যে সর্ষে সমেত যে মাছের যে গ্রেভি এবং মাছগুলো, ভাবুন তো কতটা ভারী হবে। এখন একটা দুটো মাছ ছিল না, সেখানে কিন্তু অনেকগুলো পরিমাণে মাছ ছিল। তো সেইগুলো নিয়ে নেড়ি বৌদি একটা পাত্রে কিন্তু ট্রান্সফার করলো। তো তখনই বোঝা গেল যে নেড়ি বৌদি অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু মিথ্যে কথা বলছে। বাই দ্য ওয়ে, নেড়ি বৌদি বেশ মোটা হয়ে যাচ্ছে, কিন্তু মোটা সোটা হয়ে যাচ্ছে। আসলে ম্যাক্সিমাম কাজ তো এখন দেওর করে, সেই জন্য নেড়ি বৌদি একটু মোটা সোটা হয়ে যাচ্ছে। কিংবা হতে পারে নেড়ি বৌদি যেহেতু বলছে, আচ্ছা মাঝে মাঝেই একই কথা, আমার না শরীরটা ভাল লাগছে না, আমার না এই লাগছে না, ওই লাগছে না, এত শরীর খারাপ লাগছে, তবু আমরা কোনোদিন ওকে মেডিসিন খেতে দেখিনি, ওষুধ খেতে দেখিনি, সেরকম কোনো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্টও করাতে দেখিনি। যেটুকু দেখেছি সেটুকু সম্পূর্ণ মিথ্যেভাবে দেখেছি। তো তার জন্য সেই জিনিসটাকে বারবার আমাদের বলতে হচ্ছে, না হলে কিন্তু শরীর খারাপটা যে ওর আছে সেই জিনিসটা কিন্তু বোঝাই যাবে না। আজকে যখন ভিডিওটা শুরু করলো, বিশ্বাস করুন ওকে দেখে মনে হচ্ছিল একদম পুরো নর্মাল। মানে কয়েক মাস আগেও আমাদেরকে যেটা বলেছিল যে ও নাকি আর বাঁচবে না, ও নাকি এই হবে না, ও নাকি ওই করবে না, এখন দেখুন পুরোপুরি নর্মাল কিন্তু নেড়ি বৌদি হয়ে গেছে। মানে এখন নেড়ি বৌদি পারলে দৌড়তে শুরু করে দেবে, এরকম একটা ব্যাপার। অবশ্য স্কুটি তো শিখছে নেড়ি বৌদি। তো যাই হোক, একটাই কথা বলবো, আমাদের ওয়াইটিতে না এভাবে লোক ঠকানো দেখছি ভীষণ সহজ, বুঝলেন। মানে কিছু একটা অসুস্থতার নাটক তুমি করো, জাস্ট 1-2 মাস করো, তারপর মাথাটাকে ন্যাড়া করে দাও, ঠিক আছে, চুলটা উঠিয়ে দাও, তাহলেই তুমি লোকের কাছে বেশ একটা ক্যান্সার হয়েছে, কেমো নিয়েছে, এরকম একটা তুমি বেশ একটা বলা যেতে পারে একটা বেশ সিম্প্যাথি পাবে, এবং মানুষজন তোমাকে ভরে ভরে ভালোবাসবে, ভরে ভরে আশীর্বাদ করবে, তোমার জন্য ভরে ভরে পুজো দেবে, এবং তোমার সাবস্ক্রিপশনও বাড়িয়ে দেবে এবং ভিউজও বাড়িয়ে দেবে। তারপর তুমি আর্নিং করতে পারছো বেশ ভালো পরিমাণে, সেটাই 1-2-3টে মাস। তারপরে তুমি যদি সেটা কন্টিনিউ করতে পারো তো ওকে, আর যদি কন্টিনিউ না করতে পারো তাহলে কিন্তু নেড়ি বৌদির মতোই আলটিমেটলি অবস্থা হবে। দেখুন, আমাদের কাজ হচ্ছে এই ধরনের যারা মিথ্যে কথা বলছে, যে সমস্ত ব্লগার, তাদের সত্যিটা সামনে তুলে আনা, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা কথা বলি। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে নেড়ি বৌদিকে নিয়ে যেমন আমরা ভিডিও করছি, একজন বলছেন যে নেড়ি বৌদির কে ক্ষমা চাওয়া উচিত বা কিছু একটা। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন ওর বন্ধুটি কিন্তু ওর বাড়িতে গেছিলো ঝগড়া করতে, ঠিক আছে, এবং সে ওখানে গিয়ে কী কর্মকাণ্ড করেছে সেটা আমরা জানি না, বা নেড়ি বৌদির সঙ্গে তার কিসের দুশ্মনী সেটা আমরা জানি না। অনেক আগে নেড়ি বৌদির ওই একটা ভিডিওতে ওর ছেলের জন্মদিন সেলিব্রেশন দেখছিলাম, সেখানে নেড়ি বৌদি যে বাড়িটাতে ভাড়া থাকতো সেই বাড়ির সবাইকে কিন্তু আমন্ত্রণ করেছিল, কিন্তু এই যে বন্ধুটি এখন যেটা সোশ্যাল মিডিয়ায় যিনি খুব ভাইরাল হয়ে গেছেন নেড়ি বৌদির জন্য, তো তাকে কিন্তু নেড়ি বৌদি আমন্ত্রণ জানাননি। তো বোঝা যাচ্ছে যে নেড়ি বৌদির সঙ্গে এই বন্ধুর যে সখ্যতা বা ভালোবাসা, সেটা ওই জাস্ট ওখানে যাওয়ার পর 1-2 মাসই ছিল, তারপর আর ছিল না। যদিও নেড়ি বৌদির কিন্তু তার ছেলের জন্মদিনে এদেরকে আমন্ত্রণ করা উচিত ছিল, যেহেতু এনারা ওদের ঘর দেখে দিয়েছিল, ওদের আশ্রয় দিয়েছিল, সমস্ত কিছু। যাই হোক, নেড়ি বৌদি যে অকৃতজ্ঞ সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ ও যে মানুষটার সঙ্গে, মানে ওর আগের আমি স্বামীর কথা বলছি, যে মানুষটার সঙ্গে 10টা বছর, বোধহয় 12টা বছরও থেকেছে, তো সেই মানুষটাকে কিভাবে দিনের পর দিন মিথ্যা কথা বলে তার নামে, তারপরে সেখান থেকে গিয়ে সে তার দেওরকে বিয়ে করেছে না করেনি কে জানে, এখন সেই দেওরের সাথে আছে। আচ্ছা, কালকে যখন রান্না করছিল ওর মা একটা কথা বলল, নেড়ি বৌদির মা কিন্তু বেশ মাঝে মাঝে ফুলঝুরি কথা বলে, কিন্তু বলল যে নেড়ি বৌদি বলছে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার রান্না করতে। অথচ দেখুন এত রান্না করতে ভালো লাগে, কিন্তু যখন ওই কলকাতায় থাকতো ফ্ল্যাটে, তখন কিন্তু রান্নার লোক ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু রান্না করতে ভালো লাগতো না, এখন ভালো লাগে রান্না করতে। তো যাই হোক, রান্না করতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তখন নেড়ি বৌদির মা বলছে বাবা সে তো ভালো লাগে, কিন্তু লোকে তো আবার বলবে, মানে তখন আবার দেখলাম সেই জায়গাটা 2-3 বার কাট হয়েছে। তারপরে নেড়ি বলছে না না ওসব কিছু, নেড়ি আস্তে আস্তে বলছে, হ্যাঁ, নেড়ি এখন
এখন নেড়ি বৌদি এখন চাইছে না যে কোনো রকম কন্ট্রোভার্সি, বুঝলেন তো, কারণ মানুষজনের কাছে একেই তো ওদের ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেছে, এরপরে যদি আরও বেশি পরিমাণে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হয় তাহলে তো দেখতে হবে না। তো মোটামুটি এই জিনিসটা চলছে। আমার নেড়ি বৌদি এখন খুব নিজের ভাবমূর্তিটাকে পরিষ্কার করার চেষ্টা করছে। তারপর নেড়ি বৌদি বললো যে এই ছোটোবেলার সরস্বতী পুজোগুলো কি ভালো ছিল, হ্যাঁ, এই শাড়ি পরে আমরা বেরোতাম, স্কুলে যেতাম, এ করতাম ও করতাম, ওর ছেলেটা দেখলাম পাশে বসে আছে, তো বাচ্চাটা তো এখন আছে, তো বাচ্চাটাকে কি সেইভাবে, বাচ্চাটাকে তো অবশ্য কোনো স্কুলেও এখনও ভর্তি করেনি, তো বাচ্চাটাকে কি করে, মানে বাচ্চাটারও তো একটা ভবিষ্যৎ আছে, সমস্ত কিছু আছে, তো বাচ্চাটারও তো নিশ্চয়ই ইচ্ছে করে সরস্বতী পুজোতে সবাই যেমন দেখছে স্কুলে যাক বা এগুলো তো বাচ্চাটারও ইচ্ছে করে, তো বাচ্চাটার জন্য কি সেগুলো করা যেত না? জানি না কেন করেনি, হয়তো অসুস্থতা বলে মানে করেনি। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে দুজনে দেখবেন ভীষণ সুন্দর সুন্দর কিন্তু শর্টস দিচ্ছে, ঠিক আছে, এবং দেখুন যেটা প্রশংসা করা সেটা কিন্তু বলতেই হবে। আজকে আমি যদি সমালোচনা করি নেড়ি বৌদি, তবে এই জিনিসগুলো কোনটা খারাপ কোনটা ভালো সেটা অবশ্যই বলতে হবে। ওরা যে শর্টস ভিডিওগুলো দেয় সেগুলো কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেয় এবং খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটি করে। একটা ভিডিও দেখছিলাম যেখানে ওর ছেলে মোবাইল, মানে ও পাশে ধরুন মানে মানে মোবাইল দেখছে আর ছেলেটা পাশে ঘুমোনোর ভান করে পড়ে আছে, এবং সে তারপরে ঘুরে গিয়ে ও যে মোবাইলে সেলফি ক্যামেরাটা অন করেছে, তো ছেলেটাকে সেই সেলফি ক্যামেরায় দেখা গেছে বাচ্চাটাকে। তো এই যে জিনিসটা, এই যেটা মাথার থেকে বেরিয়েছে, তারপরে আরও অনেক সুন্দর সুন্দর শর্টস ভিডিও করে, হ্যাঁ, সেটা জানি না কে ওটার লেখে, কে চিত্রনাট্য লেখে বা কে করে, কিন্তু খুব সুন্দর লাগে ওই ভিডিওগুলি, ঠিক আছে, মানে ওইগুলোতে কিন্তু সত্যি ওদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেইগুলো কিন্তু প্রকাশ পায়। কাজে এই দিকটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য, যেটা ভালো লাগে সেটা বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমরা এখানে কাউকে নিয়ে সমালোচনা করছি বলে আমরা তার চিরশত্রু নয় বা তাকে সম্পূর্ণরূপে আমরা নিচে নামাতেও চাই না। আজকে ও যেটা করেছে অবশ্যই অন্যায় করেছে, ওর হাজব্যান্ডকে ছেড়ে এসে কাউকে বিয়ে করেছে, কাউকে ভালোবাসা অন্যায় নয়, কিন্তু মিথ্যে কথা বলে এইভাবে মানুষকে ঠকিয়ে চলে আসা, এবং তারপরে ওয়াইটিকে ঠকিয়েছে, ওটা তো পার্সোনাল ম্যাটার, ও কী করেছে, কিন্তু ওয়াইটিতে দিনের পর দিন মানুষের ইমোশন নিয়ে খেলেছে, এইটাকে অবশ্যই তাকে কোনোদিন আমরা ক্ষমা করতে পারবো না। কিন্তু তার মধ্যে যে ভালো দিকগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বলতে পারি, যে ওর যে শর্টস ভিডিওগুলো করে ডেফিনেটলি ওগুলো খুব সুন্দর এবং দেখতে খুব ভালো লাগে, এবং অনেকটা ওই আলপনা রুবি ওদের মতো লাগে, মানে খুব সুন্দর শর্টস ভিডিওগুলো কিন্তু করে, মানে বেশ মাথা থেকে সুন্দরভাবে বেরোয়। এর আগেও দেখেছিলাম যখন প্রীতমের সঙ্গে প্রথম বিয়ে হয়েছিল, সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শর্টস ভিডিও করতো। মোট কথা একটাই বলার, যে ওর মধ্যে কিন্তু অনেক বেশি মানে ভালো দিকও আছে, একদম যে সম্পূর্ণটা খারাপ কোনো মানুষের মধ্যে সেটা তো থাকে না, ওর মধ্যে অনেক ভালো দিকও আছে। এখন দেখুন ও কি অবস্থাতে, ওর হাজব্যান্ড কীরকম ছিল সেটা তো আমরা জানি না, কিন্তু একটা কথা বলবো, মানুষজনকে এভাবে অসুখের বাহানা করে ওয়াইটিতে দিনের পর দিন মিথ্যা কথা বলা, এটাও কিন্তু ওর একদমই উচিত হয়নি। ওর উচিত ছিল ওয়াইটিতে নিজের সত্যটাকে বলা এবং মানে সত্যের সঙ্গে ব্লগগুলো করা, তাহলে বোধহয় ব্লগগুলো আরও অনেক বেটার হতো। আর একটা কথা অবশ্যই বলবো, যে ওর মধ্যে অনেক কিছু মানে চেষ্টা করেছে একটা সময়ও অনেক কিছু দেখাবার, অনেকভাবে ব্লগের ভিউজ বাড়াবার। শুরুর দিকটায় আমি যদি ধরি, যখন এই রিতমের সঙ্গে ওর মানে নতুন সংসার জীবন, সেখানে কিন্তু অনেকভাবে চেষ্টা করেছে ক্লাউড কিচেনে বিভিন্ন সুন্দর সুন্দর রান্না দিয়ে, এবং রান্নার দিকটা তো ওর অবশ্যই ভালো একটা বেশ দিয়ে আছে, সেগুলো চেষ্টা করেছে, কিন্তু সেখানে ওর ভিডিওর ভিউজ কিন্তু অতটা বাড়েনি। তো ভিডিওর ভিউজ না বাড়ার জন্য ও তারপরে কি করলো, তারপরে এরকম ধরনের একটা অসুস্থতার নাটক করলো, এবং সেখানে কিন্তু এই জিনিসটা পুরো নিবেদিতার থেকে কিন্তু ইন্সপায়ার হলো, এবং নিবেদিতা কি ইন্সপায়ার হয়ে পুরো ওর হাঁটা চলা বলা সমস্ত কিছু, ওর অঙ্গভঙ্গিমা, সেগুলো কিন্তু ও পুরো নিজে একটা বলা যেতে পারে অ্যাক্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুললো। তারপরে কি হলো, এই এতটা অ্যাক্টিং করে ফেললো, তো কিন্তু এত তাড়াতাড়ি ওর অসুস্থতা থেকে সুস্থ হওয়ার যে জার্নিটা, ওটা মাত্র বোধহয় 1 মাস কি এরকম, তো সেইখানেই কিন্তু মানুষজন তখন ওদের দিকে আঙুল তুলতে শুরু করলো, যে না তোমরা কিন্তু মিথ্যে কথা বলেছো। প্রথম দিকে এক দুজন ক্রিয়েটার বলতেন, তারপরে যখন জিনিসটা এরকমভাবে দেখা গেল যে না এতটা কি করে হতে পারে, একটা মানুষ সে বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না, সে ভাঁড় ভেঙে, লক্ষ্মীর ভাঁড় ভেঙে টাকা গুনছে, এটা কি করে হতে পারে, তো এই ধরনের অনেক জিনিস, প্লাস ওর রান্না করাটা, তো এইগুলো সমস্ত কিছু দেখে টেকে কিন্তু ওদের যে মিথ্যাটা সেটা কিন্তু জনসাধারণের সামনে চলে এলো। এখন কি হয়েছে, এখন যদি ওরা কোনো সত্যি জিনিস বলে বা সত্যি যদি অসুস্থ থাকে আমাদের
নিরীবধি, তাহলেও কিন্তু কেউ আর ওদের কথা বিশ্বাস করবে না। ওই যে পালে বাঘ পড়ার মতো হয়ে গেছে, মানে একবার তুমি মিথ্যে কথা বলে দিয়েছো তো তারপরে সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। তাই একটাই বলবো, ওদের যে জায়গাটা ওরা তৈরি করেছিল সেটা অবশ্যই অসুস্থতা না মানে দিয়ে তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। এখন অনেক মানুষের চোখ খুলে গেছে, এখন ওদের অনেক পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু আমাদের কমেন্টস বক্সে এসে কমেন্টস করেন যে আমরা ভুল বুঝেছিলাম বা এই হয়েছিল। কাজেই একটাই বলবো যে মানুষকে কখনোই ঠকানো উচিত না। তুমি যেরকম যতটুকু ভিউজ পেতে সেই ভিউজটাই কিন্তু এখন আবার ধীরে ধীরে চলে আসছে। কাজেই মাঝখানে হয়তো কিছুটা টাকা হয়তো আর্নিং করলেন, কিন্তু তারপরে কি হলো যে ওদের যে ভাবমূর্তি সেটা কিন্তু অনেকাংশে মানে নষ্ট হয়ে গেল, এটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল, আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বাই, সবাই খুব ভালো থাকবেন।